এত সুন্দর শিখিয়েছে, মানে আমি যে এতটা শিখতে পেরেছি সেটা পুরোপুরি ম্যামের ক্রেডিট। আমার ভীষণ ভালো লেগেছে ম্যামের কাছে। এই নেল টিপস কি করে বসাতে হয় সেটাও আমি ভুল জানতাম, তবে আমি দিদির কাছে এসে আমি মানে আমার খুব পছন্দ হয়েছে দিদির শেখানোটা। দিদির কাছে কাজ শিখে সত্যি বলবো খুব খুব ভালো লাগছে। স্পেশালি 3D কাজগুলো তো খুব সুন্দরভাবে মানে ধরে ধরে শিখিয়েছে। 3D কাজ একদমই পারতাম না, তো 3D কাজটা দেখো। যখন স্টুডেন্টরা এত সুন্দর করে রিভিউ দেয়, যখন তারা বলে যে তারা খুব স্যাটিসফাই, যখন তারা ভাবছে যে আমি পারছি, যখন ওরা নিজেরা কনফিডেন্স হয়, তখন সত্যি করে যেটা আমারও ভীষণ ভীষণ ভালো লাগে যে হ্যাঁ আমিও শেখাতে পেরেছি। কিন্তু 10জন স্টুডেন্টদের মধ্যে 10জন 10 রকমভাবে নেয়। যে যতটা সুন্দরভাবে ধৈর্য ধরে শিখতে পারবে প্লাস প্র্যাকটিস করবে, তার কাজ কিন্তু তত সুন্দর, তার কাজ তত ফিনিশিং হয়। তো আজকে তোমাদের সাথে এই নিয়ে আলোচনা করব। এটা আমার স্টুডেন্ট এক্সামে ভিডিও, যেটা হচ্ছে আমার 4th নেল ব্যাচের স্টুডেন্ট এক্সাম দিয়েছিল সবাই। সেখানে কে কেমন কাজ করেছিল, কার কাজটা সবচেয়ে সুন্দর, কেন সবাই 3Dটাকে নিয়ে এত ভয় পায়, 4D নিয়ে এত ভয় পায়, কেন সবাই অ্যাক্রিলিক নিয়ে ভয় পায়, কিন্তু সেই জিনিসটা খুব সহজ করে আমরা দেখাই, খুব সহজ করে শেখায়, যেটা স্টুডেন্টরা প্রত্যেকে দেখো এখানে 3D 4D সবাই কিন্তু করেছে, সবাই ট্রাই করছে, একটু হলেও টাচ রেখেছে। সেটাই তোমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করব। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবে আর বলবে কোন আর্টটা তোমাদের পছন্দ হয়েছে বা কোন নেল আর্টটা তোমাদের বেশি পছন্দ হয়েছে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। শেয়ার করছে যেটা কেন স্টুডেন্টরা এত সুন্দর এক্সাম দেবে না, কেন ওরা ভালো পারবে না, এইগুলো হচ্ছে সব স্টুডেন্টদের ওয়ার্ক। যেখানে দেখো অ্যাক্রিলিক থেকে কার্ভিং জেলের উপর 4D 3D 5D সব কিছু কিন্তু প্র্যাকটিস করেছে, যেটা প্র্যাকটিস প্যালেট এগুলোকে বলা হয়। সেখানে বিভিন্ন জন বিভিন্ন রকম আর্ট থেকে শুরু করে সব রকম কিন্তু করেছে, শুধুমাত্র 5D বা 3D নিয়েই করেছে তা কিন্তু না, বিভিন্ন আর্ট করেছে, সব রকম কিন্তু প্র্যাকটিস করেছে। যেখানে আমি সব দিতে পারলাম না, কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে অনেকজনেরই স্টুডেন্টদের কাজ আছে যারা খুব প্র্যাকটিস করে, দেখো তাদের কাজের কেন ফিনিশিং আসবে না, কেন সুন্দর হবে না, কিন্তু যাদের মধ্যে প্র্যাকটিসটা কম থাকে তাদের কিন্তু সেই জিনিসটা অতটা ফিনিশিং আসে না। এখানে দেখো বিভিন্ন রকমের আর্ট করেছে, বিভিন্ন, এটা পুরো আর্টের একটা প্যালেট করেছিল, এত সুন্দর একটা কাজ। এখানে ভীষণ একটা 5D 3Dর ওপর থেকে কাজ করেছে। এগুলো সব প্র্যাকটিস ওয়ার্ক, যেগুলো হচ্ছে স্টুডেন্টরা বাড়িতে প্র্যাকটিস করেছে, ক্লাসে বসে প্র্যাকটিস করেছে, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এবার চলে আসি কয়েকটা কথায়। অনেকেই প্রশ্ন করে বা অনেকেই ভাবে যে এর কাজটা এত সুন্দর, এর কাজটা অতটা ভালো হয়নি, বা এর কাজটা মিডিয়াম, এই রকম কেন হয়? যেখানে সবাই একসাথে শিখছে, যেখানে সবার সামনে একই জিনিস দেখানো হচ্ছে, আমরা সেইভাবেই শেখাচ্ছি, সবাইকেই আমরা কিন্তু হাতে ধরে বা যে জিনিসটা প্রবলেম হচ্ছে সেই স্টুডেন্টদের কাছে পার্টিকুলারলি গিয়ে আমরা কিন্তু সেইভাবেই শেখাই, তারপরেও কেন সবার কাজ ডিফারেন্ট ডিফারেন্ট হয়? একটাই কথাই আছে না, যে হাতে 5টা আঙুল সমান নয়। সেম জিনিস হচ্ছে 10টা স্টুডেন্ট থাকলে কিন্তু 10 রকমভাবে কাজটাকে নেয়। প্লাস হচ্ছে প্র্যাকটিস, মেইন হচ্ছে আমাদের এখানটা উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস। যে যত ভালোভাবে, যে যত ধৈর্য ধরে প্র্যাকটিস করবে, তার হাতের কাজ তত সুন্দর হবে, তার হাতের কাজ তত ফিনিশিং হবে। তো এখানে দেখো আমি কয়েকজনের কাজ, সবার কাজ, কয়েকজনের না সবার কাজ শেয়ার করছি, যেখানে সবাই দেখো 3D 5Dর মধ্যে করেছে, প্লাস যে কাজ করেছে তাদেরও শেয়ার করলাম। এখানে বিভিন্ন দেখো মাইলার থেকে শুরু করে, ক্রোম থেকে শুরু করে, রোজ থেকে শুরু করে সেইগুলোই করেছে, যেগুলো হচ্ছে স্টুডেন্টদের বেশি প্রবলেম হয়। আমরা ম্যাক্সিমাম নেলের মধ্যে সবাই কিন্তু নেল টিপস অনেকেই বসাতে পারে, নেল করতে পারে, বাট এই যে 3D 5D যে জিনিসগুলো, সেগুলো কিন্তু সবাই অতটা পারে না। তো তোমাদের সাথে সেই জিনিসগুলোই দেখাচ্ছি, যেগুলো প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু এখানে কাজ করেছে। কারণ আমরা বলেই দিই যে এক্সামে কিন্তু এইগুলো করতেই হবে, কারণ সবাই ক্রোম পারবে, সবাই স্টিকার ইউজ করতে হয়, সবাই গ্লিটার ইউজ করতে পারবে, কিন্তু এই জিনিসগুলো সবাই কিন্তু পারে না, যার জন্য সবার কিন্তু ভীষণ ভীষণ অসুবিধা হয়। সবাই প্রথমেই যেটা শুনলে যে 3D 5D কিন্তু অনেকেই পারতো না যারা আগে শিখেছে। তো যাই হোক, এখানটায় দেখো প্রত্যেকে সেই রকম কাজ করেছে, সেই স্টুডেন্টদের সাথে আমি তোমাদের সাথে শেয়ারও করছি। তো এই কাজটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যে কাজটা
এই ব্যাচে ফার্স্টই হয়েছে। খুব সুন্দর কাজ, একদম নিখুঁত কাজ। কেন ফার্স্ট হয়েছে, কি কারণ হয়েছে, তোমরা নিজেরাও দেখলে কম্পেয়ার করলেও বুঝতে পারবে যে একদম সুন্দর নিখুঁত কাজ, কালার কম্বিনেশন থেকে শুরু করে টোটালি একদম খুবই সুন্দর। নেক্সট কাজও ভীষণ সুন্দর, একটা কালার কম্বিনেশন থেকে একটা ডিজাইন থেকে সব কাজই দেখো, এখানে সবার কাজই সুন্দর, কিন্তু এখানে বললাম যে প্র্যাকটিসের উপরে, তারপর হচ্ছে যে যেমনভাবে কালার কম্বিনেশনটাকে ধরবে তার উপরে কিন্তু এগুলো নির্ভর। তো এই কাজটাও দেখো ভীষণ ভীষণ সুন্দর। তো এই কাজটাও আমাদের স্টুডেন্টের সাথে তোমাদের পরিচয় করে দিলাম। যে কাজটা এবার নেক্সট কাজটাও দেখো, এ হচ্ছে আমাদের থার্ড হয়েছিল, আর এই কাজটা হচ্ছে আমাদের ব্যাচে সেকেন্ড হয়েছিল। তো এই কাজটাও দেখো খুব সুন্দর, বিশেষ করে এই যে মার্বেল আর্টটা করেছে, এত সুন্দর মার্বেল আর্ট করেছে, ভীষণ 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 সুন্দর মার্বেল আর্ট প্লাস রোজটা খুব সুন্দর, একদম সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর, ভীষণ সফট, যে কাজটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইগুলো হচ্ছে আমার প্রত্যেকের, বাকি স্টুডেন্টরাও ভালো কাজ করেছে, যেহেতু 10 দিনে যেইটুকানি শিখেছে খুব ভালোই শিখেছে। তো তোমরাও যদি এই রকম কাজ শিখতে চাও বা করতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আছে। তবুও বলে দিচ্ছি, 8335037568 এই নাম্বারে, এটা আমার হোয়াটসঅ্যাপ প্লাস কলিং নাম্বার। ভালো লাগছে? এক্সাম দিয়ে ভালো লেগেছে? সবার কাজ ভালো লেগেছে? কার কাজ সবচেয়ে ভালো হয়েছে? ওটা সবারই ভালো। ওকে।